বিরহে রায়ধনী কাঁদে, শ্যাম বিরহে রায়ধনী কাঁদে, শ্যাম বিরহে রায়ধনী কাঁদে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং সত্যং সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে হরে কৃষ্ণ। বাবা কীর্তন গান কিভাবে পরিবেশন করতে হয় আমরা কিন্তু জানি না। তো মন্দিরের উপর রয়েছেন সেই যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ, ওনাদের যদি আশীর্বাদ আমাদের কণ্ঠে ধারণ করে তাহলে আমরা কীর্তন গান পরিবেশন করার চেষ্টা করব। তো পরিবেশন করতে গিয়ে অনেক ভুল হবে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের সবাইকে এবং সমস্ত শিল্পীগণকে আমাদের নিজ গুণেই ক্ষমা করে দেব। আমরা এই পারের কান্ডারি বা কিংবা নৌকা বিলাস আমাদের প্রত্যেকেরই জানা, কোনো ভক্তের জানা নেই এরকম কোনো, মানে আমার হয়তো জানা নেই, অনেকেরই জানা আছে। তবুও আজকে এই মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানীকে নিয়ে দাপর যুগে লীলা অবলম্বনে পরিবেশন করা হয়েছিল। এখন বাবা আমরা কলিযুগেই বর্তমান বসবাস করতেছি। তো কলিযুগে এখন পসরা গান ছাড়া লীলা কীর্তন দিকে খুব ভক্ত পাওয়া যায় না। যাই হোক, পসরা গান কমিটির আয়োজিত তথা গ্রামবাসী সবার একান্তে মতেই আজকে এই দুপুরে মধ্যাহ্নে পরিবেশন করতেছি পারের কান্ডারি। এই পারের কান্ডারি তো পারের কান্ডারি কৃষ্ণ যখন তার মার কাছে ক্ষীর সমানি দধি দুগ্ধ খেয়ে গোষ্ঠাগোচারণে গিয়েছিলেন, গোষ্ঠাগোচারণে তার ভাই ছিল সুবল, শ্রীদাম সুদাম দাম সুদান এবং সমস্ত সখাদের নিয়েই গোষ্ঠগোচারণেই গিয়েছিল। সেই গোষ্ঠগোচারণে গিয়ে এই চম্পক বনের ভিতরে সবাই ফুল চয়ন করছে, চয়ন করতে করতে এখন তার প্রাণের ভাই সুবল সে চম্পক ফুলের মালা নিয়ে তার প্রাণের বন্ধু কানাইয়ের গলায় পরিয়ে দিয়ে বলতেছে, আমি যে চম্পক ফুলটা দিলাম এটা আমার ভালোবাসা দান। বলছে, কানাই তুই আবার কবে থেকে ভালোবাসা করেছিস? আরে সুবল বলতেছে, আরে কাকে ভালোবাসিস তুই জানিস না? বল না, আমি আমার প্রাণের সখা স্বয়ং গোবিন্দ কৃষ্ণকে ভালোবেসে তাই তোর
গলায় আমি এই চম্পক ফুলের মালাটি গলায় পরিয়ে দিলাম। হরি বল হরি বল। তখন কানাই বলতেছে, ওরে ভাই সুবল, তুই বড় ভুল করেছিস। বলে কেন? নাই চম্পক ফুলের বর্ণ যেমন আমার রায়ধনীর বর্ণ তেমন, তো তুই আমাকে রায়ধনীর কাছে নিয়ে চল ভাই, তুই রায়ধনীর কাছে নিয়ে চল। তখন সুবল বলতেছি, ওরে সুবল ভাই কানাই, আমি এই বন মাঝে রায়ধনী কোথায় পাবো? বলছে কেন? না বনের মধ্যে আমি যদি সকালে নিয়ে এসেছি এবং শ্যামলী ধেমলি কমলি আমাদের ধনু বৎসদের নিয়ে মাঠের মধ্যে আমরা সবাই ধেনু চড়াই ব্যস্ত, তো এক কাজ কর, তুই বাড়ির মধ্যে চল, আমি না হলে বাড়ির মধ্যে তোকে রায়ধনীকে এনে দেবো। বলতেছে না না সুবল, বাড়ির মধ্যে হয়ে যাবে না, আমাকে এই মুহূর্তে এনে দেবে। আর সুবলই তখন বলতেছে, আমি দিবসে কেমনে যাব, আরে লোকে জানা জানি হব, দিবসে কেমনে যাব, আমি দিবসে কেমনে যাব, লোকে জানা জানি হব। অনুচিত অনুচিত কথা বলো, কথা বলো, অনুচিত অনুচিত কথা বলো, কথা বলো, আমি দিবসে কেমনে যাব, লোকে জানা জানি হব, আমি দিবসে কেমনে যাব, লোকে জানা জানি হব, আমি দিবসে কেমনে যাব, আজ লোকে জানা জানি হবে। তাহলে সুবল তুই পারবি না? বলছেন না। তাহলে এর উপায় কি হবে? তাই সেই মুহূর্তেই রায়ধনীর কাছে যেতে গেলে একমাত্র উপায় আমাদের যোগমায়া পূর্ণমাসী, তিনি সর্বকারণের কারণ, মহামায়া যোগমায়া দুর্গা দুর্গতি নাশিনী। তাই মনে মনে স্মরণ করছেন, যোগমায়া তুমি তো সবই কর্মের জমা যোগ বলবে তারা পারো, তাহলে তুমি আমাকে এই সময়ে আমাকে রায়ধনীর কাছে তুমি নিয়ে চলো। তা যোগমায়া না হলে আমি তো আর একা যেতে পারবো না। ঠিক আছে, আমি যে একটু যোগমায়াকে স্মরণ করে নিচ্ছি। জাগো তুমি জাগো যোগমায়া, জাগো দশ প্রহর নাদারিণী, চোদরাই প্রভুক্তি বিনাশী, তুমি জাগো জাগো তুমি জাগো। যোগমায়া যোগমায়া কি এত কাকুতি মিনতি হয়ে ডাকছি, তবুও তো আমার ডাকে সাড়া দিচ্ছি না। যোগমায়া রাধে রাধে। আসছি প্রভু, আমি আসছি। এই তো নব বৃন্দাবনের পথ খুঁজে পেয়েছি। নানা বর্ণে কুসুমে নরে নিভে পরিপূর্ণিত হেয়া মন্দিরম গোবিন্দম ধর্মপরম ওগো ব্রজের বৈদেন্দ্র নন্দন, ক্ষণেক বিলম্ব করো গো দয়াল, আমি আসছি। হরি বলবো আর মদন মোহন, হরি বগো হরি বলবো আর মদন মোহন।
রাধা কৃষ্ণের রূপ মাধুরী তেরি বধু নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী তেরি বধু নয়ন ভরি জয় রাধে গোবিন্দ বলে গাহিব গো জয় রাধে গোবিন্দ বলে গাহিব গো হরি বলবো আর মদন মোহন হেরি গো হরি বলবো আর মদন মোহন হেরি এই তো বৃন্দাবনের সেই সুন্দরতম ওগো দয়াল বলো গো প্রভু এই অসময় কেন স্মরণ করেছে গো? আরে অসময় কেন স্মরণ করেছে জানো যোগমাইয়া? বলো দয়াল। আমরা সখারা সবাই, হ্যাঁ বলো প্রভু। আমরা সখারা সবাই গোষ্ঠ গোচারণে গিয়েছিলাম। এই গোষ্ঠ গোচারণে গিয়ে আমার প্রাণের ভাই সুবল আমার গলে এই চম্পক ফুলে মালা পরিয়ে দিয়ে আমার রায়ধনির কথা মনে পড়িয়ে দিয়েছে। তারপরে তোমাকে এই রায়ধনি থেকেই আমার কাছে এনে দিতে হবে। ও রাই কমলিনীর কথা মনে জেগেছে, হ্যাঁ এনে দিতে হবে। ওগো দয়াল তোমার রায়ধনি আছেন কোথায়? কেন তুমি তো যোগ বলে তারা সবই জানো। ওই বৃন্দাবনে রয়েছে, যাবর বৃন্দাবনে জটিলার ভবনে রয়েছে। ওগো প্রাণকানা, হ্যাঁ বলো। বন মাঝে রাধা কোথা পাই? ওগো প্রাণকানা বন মাঝে রাধা কোথা পাই? সে যে গাছের ফল নাই গো কানাই, গাছের ফল নাই গো কানাই, পেড়ে এনে দেব তাই। বন মাঝে রাধা কোথা পাই? ওগো প্রাণকানা বন মাঝে রাধা কোথা পাই? জটিলা পুটিলার ঘরে রাধায় নাই বাধায় আছে, জটিলা পুটিলার ঘরে রাধায় নাই বাধায় আছে, সেখানে যাওয়া মিছে আসবে না কোরাই। মাঝে রাধা কোথা পাই? ওগো প্রাণকানা বন মাঝে রাধা কোথা পাই? দয়াল আমি যাব বৃন্দাবনে, হ্যাঁ তোমার শ্রীমতীকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ তাই। তবে আমি জানতে চাই তুমি কোথায় থাকবে গো? আমি কোথায় থাকবো? আমি কোনখানে থাকি না বলো? আমি সর্বত্রেই বিরাজ করে আছি। তবুও যমুনা নদীর পারে আমি থাকবো। তুমি যাবর থেকে রাধারানীকে নিয়ে মথুরা বাজারে যাবে, আর যমুনাকে আমি জল কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েই তুমি থাকবে দধি পসরা নিয়ে, আর আমি মাঝে এসে আসবো। তবে এসো দয়াল, আমি এগিয়ে যাব সেই যাবট বৃন্দাবনের পথে। আমি যাব অতি বৃদ্ধা জটিলার ঘরে, তার দিদি বড় আয়ের বেশে। ওগো ব্রজের ব্রজেন্দ্র নন্দন, কোন মানুষ যৌবন কালে যদি বৃদ্ধা হয়ে যায় কত কষ্ট বলে তো মা। ওগো মায়েরা, এখনো রূপ আছে, যৌবন আছে, কি আমি তো বললে তো আমি সিচুয়েশন তার মতো আগে লুকাই থাকি। রাধেশ্বর ওগো যোগমেয়া, তাই আমি বলছি তুমি সেই জটিলার ভ্রমণে চলে যাও। তাই আমি যাচ্ছি। আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। আমি যাওয়ার বেলা
আমি যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, আমি যেন গাই, আমি যেন গাই, আমি যেন বলি জটি রে ও কুটিয়া মুখ পুড়িয়া দাও সংসারে। এ ভর দুপুরে মা মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গেছে বলো তো? ও দাদা, এ জটিলা কোথায় গেছে তুমি জানো? কিচ্ছুটি খবর রাখো। ও মা তুমি জানো? ঘরের দরজা খোলা রেখে কোথায় যে ঘুরে। তোমার জটিলার কাজ কি? সব জটিল করে ছাড়িয়ে দেয়। বলি জটি রে ও জটিলা, আপনারা কে গো? বলি জটি আমি তোর বড় দিদি, কেমন আছিস বল? আরে মাইকে বল, মুখ পুড়িয়া দাও। ভালো আছিস? কাড়ি কাড়ি খাউটো আর ভোঁদা হয়েছ, আর কি করছো? সংসারে শুধু কাড়ি কাড়ি খায় আর পরচর্চা করে। বলি তোর নাকি বৌমা হয়েছে শুনলাম। হ্যাঁ ও জটি রে, আমি এই খবর পেয়ে তোদের ঘরে এলাম। তা বলি তোর মেয়েটা কোথায়? ওই পাড়ায় ঘুরতে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আরে যেমন মা তেমন ছা। ও মা আমি কি ভুল বললাম? যেমন মা। হ্যাঁ ও দাদা এই যে এদিকে আমার দিকে তো কথা কইব, সে ধারে কি মনে করে ঠাকুমা লাতি গেলি আসছে, কর 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 খাড় ধরে যা কাটে, সে করে কাঁদিয়া উঠছে। জীবনে নিজে গড় করেনি, আজ লাতি গেলেই সে ঘাড় ধরে যা কাটে। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শিখাই, মহাপ্রভুর কথা। বলি ও জেঠি রে, আমি অনেক দিন পরে তোর সঙ্গে সাক্ষাৎ করে বড় আনন্দ পেয়েছি। ও জেঠি আমি একটা খবর পেলাম আর কি। মহারাজ কংস ঢোল দিয়ে জানিয়েছেন মথুরার বাজারে দধি দুগ্ধ ঘৃতের মূল্য দ্বিগুণ হয়ে গেছে। তাই বলি তোদের নবলক্ষ ধেনু পাল, কত দধি দুগ্ধ ঘৃত নষ্ট হয়ে যায়। তাই ওগুলো নিয়ে আমার সঙ্গে চল না বাজারে। তুমি যাবে না? হ্যাঁ দেখছ ওই জেঠি তোর বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, তুই পারবি না। আর তোর মেয়েকেও যদি পাঠাতে চাস তাতে আমি রাজি হব না। কেন? কুটিলাকে নেবে না কেন? ওই যে কাঁচা বাসে ঘুম ধরাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, জল দেয়া গুণ লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। শুধু কি তাই, তোর মেয়ের গুণ কেউ না জানুক আমি জানি। এই যে সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার পায়ে পা দিয়ে ঝগড়া করে, সোনার সংসার ভাঙতে পারে, পায়ে পা দিয়ে ঝগড়া করে, সোনার সংসার। তাই বলি সঞ্জটি তোকেও যাওয়ার দরকার নেই, তোর মেয়েকেও নেব না। তুই একটা কাজ কর, তোর বৌমাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। আর বৌমার কালা ব্যাধি, বাড়িতে বসে বসে খালি গুনগুন গুনগুন করে খালি কাঁদে। তাই বৌমাকে যদি আমাদের সঙ্গে পাঠাস, পঞ্চনারায়ণের দেখা হবে আর মনটা ভালো হয়ে যাবে আর ব্যাধি ছেড়ে যাবে। ওই জেঠি তুই ঘরের ভেতর যা, দধি দুগ্ধ পসরা সাজা, আর বৌমাকে আমি পাঠিয়ে দিচ্ছি তোর কাছে। হ্যাঁ তুই যা, তুই যা, চলি যা। মুখ পুড়িয়া দা সংসারে, মুখ পুড়িয়া দা। দেখছ ও দিদি জটিকে দেখছ, উমনটা কইনে হবে নাই পান্নে। জটিলা গেল দধি দুগ্ধের পসরা সাজাতে, আর আমি যাব শ্রীমতীর সঙ্গে কথা বলতে। রাই কমলিনী কৃষ্ণ বিরহে কাঁদছে, শুধু রাইধনী কাঁদছে না গো,
যত নারী জাতি পৃথিবীর মধ্যে আছে সবাই কাঁদছে কেন? ওমা একটু ভেবে দেখো গো, বাল্য বয়সে ভাই বোনে কত লড়াই ঝগড়া করেছে। আমার পুতুল, আমার খেলনা, আমার এটা, আমার জামা কাপড়, আমার বই সিলেট, কত ঝগড়াঝাটি করেছে ভাই বোনে। আর যেই না বাল্য গেল, কৈশোরে পড়েছেন, লেখাপড়াই গেল। তারপর যেই না যৌবন এসে গেল, অজানা অচেনা একটা ভিন গ্রামের পুরুষের হাতে সঁপে দিল। ভেবেছিলাম এবার সুখে থাকবো, আর কেউ না বুঝুক, আমার স্বামী দেবতা তো বুঝবে আমার কষ্টের কথা, স্বামী দেবতার কাছে আমার মন বিনিময় হবে, এই আশা নিয়ে মায়েরা সংসারে যায়। কিন্তু হায় বিধাতা, ও মা আপনারা সুখে আছেন তো? একটু হাত তুলে বলুন, সুখে আছেন তো? বছর পেরোতানে পেরোতেই কোল আলো করে একটা ফুটফুটে সন্তান, সন্তানকে মানুষ করতে সময় গেল। দেখতে দেখতে আমাদের বয়সটা কোন দিক দিয়ে কেটে গেল বুঝতে পারি না। আজ দাদু ঠাকুমা হয়ে গেছে, যারা ব্যাধি এসে গ্রাস করেছে গো। দুমুঠো খাওয়ার ক্ষমতা ছিল, খাইনি, ছেলে মেয়েদের কথা ভেবে। আজ খেতে পারি না, অল্প একটু খাই, তাও আজ ছেলে বৌমা, হায় ভগবান, মর মর, মরতে পারুন, মরতে পারুন, কাজ তো করুন, শুধু খাবার খাবার, এরকম শুনতে হয়, তাই না মা? কত মা কাঁদছে, কত বাবা রাস্তার ধারে বসে বসে ভিক্ষা করছে, বলো না মা? সত্যত্রেতা দাপরে ছিল, বৃদ্ধাশ্রম ছিল না, না? আজ কলিযুগের দশা দেখো গো মা, কত বৃদ্ধা মা বাবা কাঁদছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আজ রাস্তার ধারে বসেছে। বাড়ির বারান্দায় কিংবা গোয়াল ঘরের একটা ছোট্ট জায়গায় আস্তানা হয়েছে, আজ চোখের জলে ভাসছে। ভগবান, এই কি সুখ, এই কি শান্তি! তাই বলি ভগবান, আমাদের তুলে নাও গো, আমাদের বিশ্রাম দাও। আজ অতি বৃদ্ধার বেশে আমি সেজেছি, ভগবানের লীলা পুষ্ট করব। আর শ্রী ভগবান যে লীলা প্রকাশ করে জগৎবাসীর সম্মুখে আজকে লীলা প্রকাশ করছেন, সেই নৌকা বিলাস পারের কান্ডারি কিংবা যমুনায় মিলন, যে যাই নামেই ডাকুন না কেন, শিক্ষা আছে। জগতের মায়েদের জন্য অনেক শিক্ষা, অতএব ধৈর্য ধরুন, শিক্ষা গ্রহণ করুন। প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। আজ আমরা ধৈর্য ধরে শুনবো এই নাট্যানুষ্ঠানের মাধ্যমে জগৎ জীবের কি মঙ্গল হয়, সেই শিক্ষা নিয়ে বাড়ি যাব, এই আশায় সবাই বুক বেঁধে বসেছি। আমি চলে যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে, যেখানে আমার শ্রীমতী কাঁদছে, যেখানে কৃষ্ণ বিরহিনী রায় কাঁদছে।
হরে কৃষ্ণ। যতই সখা সেই তো যেটা শীতম সুতম বসুদা শীতম সুতম বসুদা যতই সখা সেই তো এই তো যাবট বৃন্দাবনের পথে এসেছি। হরে কৃষ্ণ। মাইকম্যানদার সঙ্গে কম্পেয়ার করুন, সাউন্ডের ব্যাঘাত হচ্ছে, কম্পেয়ার করুন। মাইকম্যানদা কি বলছে একটু কম্পেয়ার করুন। শ্রোতা যদি না শুনতে পায় গানের কোনো মূল্য আছে? শ্রোতা হরি নাম কঠিন সফল কলি যুগে হরি নাম
পথির সফল